করছে মাতলামো করতে করতে। আরে সোজা হয়ে দাঁড়াও না, এখানে বসো, যাও এখানে বসে কথা বলো। আস্তে। কি হইছে মানে? ঘরে কোনো বাজার নাই, কোনো সবজি নাই, কিচ্ছু নাই, বাচ্চাটার দুধ নাই, দুধ শেষ হয়ে গেছে। বাজার নাই তো আমি কি করব? হ্যাঁ কি করব মানে? তুমি আজকেও মদ খেয়ে আসছো তাই না? নেশা করছো তুমি আজকেও? ওই আমার এই অশান্তি আর ভালো লাগতেছে না। পাওনাদার কতগুলা, কখন কোন পাওনাদার আসে তার নাই ঠিক। আইসা চাপ দিবে। বাচ্চাটার যে দুধ শেষ হয়েছে সেই খেয়াল আছে তোমার? ওর দুধ খাবো কোত্থেকে? ওর দুধ নাই। দুধ নাই তো দুধ কিনে না খাবো। কিনে না খাওয়াবো মানে? আমি টাকা কই পাবো? টাকা নাই তোমার কাছে? এই মাথা উল্টা পাল্টা কথা বলতেছে আমার কাছে। কেরে রাত তুই খালি আমার ঘুরাইতেছ আর কি শুরু করছস তোরা আমার টাকা পয়সা নিয়া? ওই যে হ্যাঁ টাকা লাগবো। তুই কইলি যে পরের দিন সকালবেলা টাকা দিয়ে দিবি। কি হলো? তোমার যে এতক্ষণ ধরে বললাম বাচ্চার দুধ নাই, তুমি কথা বলতেছো না কেন? বাচ্চার দুধ নাই। আর তোর বাড়িতে পাওয়া যায় না, কই থাকস তুই? থাকে তো একটু দোকান পাটে যাই। আর তুই আমার কাছে কইছস টাকা নেওয়ার পর তুই আর এই সব বাজে জিনিস খাবি না, তুই তুই এখনো ওই খাইতেছস। ওই আমি তো কিছু খাইনি। আচ্ছা এবারে বংশম বাদ দে, টাকা বার কর, টাকা দে। টাকা লাগবো না? এই যে দাও টাকা। এই যে টাকা দাও। এই টাকা মানে? আরে আরে আমি কিসের টাকা? কই টাকা দিছিস তুই? এই যে এইটা একটু টাকা দাও। বাকি মাথা ঠিক আছে না? মাথা ঠিক আছে? এই আমি তোমার বউ। টাকা লাগবো, যে টাকা দিয়ে দিলাম দাও। আমি টাকা না। তুই কি বুঝা কইছস? হ্যাঁ বুঝিয়া কইছি। আমি কিন্তু লোকটা কিন্তু বেশি সুবিধা না কিন্তু ঠিক আছে। দিলে কিন্তু আমি নেবো একবারে কিন্তু আর পাবি না পেলাম। আরে সমস্যা আরে তুমি কি করতেছো এটা? তোমার মাথা ঠিক আছে? বুঝাও না কই? টাকা দিয়ে দিছি। হ্যাঁ? ঠিক আছে। আর আমার কাছে কোনো টাকা টুকা চাইবা না। পরে কিন্তু আর তোর বোঝা দাবি করতে পারবি না তুই। ওকে তাহলে কিন্তু বাইরে কিন্তু পায়লো ভেঙে দেবো আমি। ঠিক আছে। আরে আরে তুমি কই যাও? যাও। এই যে টাকা। আহ, তোমার টাকা বুঝিয়া কইছো? আরে তুমি তুমি কি আমার বাসায় থাকবে না? বুঝছিস তো? হ্যাঁ। তা যা তুই, আমি বুঝতে আছি আমার টাকা। এই যে টাকা দিয়ে গেলাম। আরে রাখো। আরে কই যেতেছো? আরে এই এদিকে আও, এদিকে আও, এদিকে আও। আর ভালো হয়েছে তোমার, বুঝছো? এই মাতার স্বামী কি যাওয়ার পর ভালো হয়েছে। আপনি এসব কি বলতেছেন? দেখেন আমি চাইছিলাম যে আসলে এরকম একটা হবে। বলবো বলে যাচ্ছে। যাই হোক, আমি এরকম চাচ্ছিলাম, তোমার প্রতি আমার একটা আকর্ষণ ছিল। এই জন্য তোমার মাতার স্বামীকে আমি টাকা দিয়েছিলাম 2 লাখ। আমি জান, আরে এদিকে আসো, এদিকে আসো, আরে এদিকে আসো, কাছে আসো, এদিকে। আরে আজ থেকে আমি তোমার সব। মানে তুমি দেখলা তুমি দেখলা না তোমার পাগল স্বামী কি বলে গেল? আজ থেকে আর ওর স্বামী না, তুমি আমার সব, আমি তোমার সব। বুঝছো? কথা হলো কি, তোমাকে যেদিন পাগলটা বিয়ে করে আনছিল না, আমি সেদিন থেকেই তোমার প্রতি আমার একটু ইচ্ছে যে পাগল এত সুন্দর একটা মেয়ে কোথায় নিয়ে আসলাম। আসলে আমি কিন্তু তোমাকে মানে তোমার প্রতি আমি কেমন যেন একটা দুর্বলতা আগে থেকে। হ্যাঁ, মানে এই পাগলে তোমার মতো একটা বউ নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, আর তুমি কিভাবে আসলা, মানে মাথা কোনো কাজ করে। এই জন্য এই পাগল করে ফুল সাথে আমি টাকা ছিটাইছি। ওই জানে পানি খা, আর টাকা দিছি খা। এখন দেখেন আপনি আমার সতীত্ব নিয়ে কোনো কিছু করবেন না। না না না, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে ওই অবৈধ কোনো সম্পর্ক করবো না। আমি না তোমাকে একদম সঠিকভাবে বিয়ে করে আমার ঘরে রেখে দেবো। কিন্তু আমার 4টা বিবি আছে, তোমাকে নিয়ে 5টা বিবি হবে। কিন্তু অথচ তোমার কষ্ট হবে না, তুমি চিন্তা করো না। কিন্তু আমার বাচ্চা। আরে কোনো কষ্ট হবে না, তোমার বাচ্চা, হ্যাঁ তোমার বাচ্চা থাকবে, তোমার বাচ্চা তো আমার বাচ্চা থাকবে। আমার বাবা মানে এখন তুমি আমার 5 নাম্বার বিবি হয়ে থাকবে, 5 নাম্বার বিবি হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। হ্যাঁ আমি আপনার কথায় রাজি, কারণ যে মানুষটার সাথে এতদিন সংসার করলাম, এত কিছুর পর আমাকে বুঝলো না, আমাকে আপনার হাতে টাকা বলে তুলে দিল, তার কাছে আমি আর এক মুহূর্ত থাকবো না। চলো, তোমাকে নিয়ে আমি কাজে বসে এখন যে বিয়ে করে নেবো। সত্যি বলতেছেন? সত্য। ঠিক আছে? না না, তুমি একদম বিয়ে করে নেবো, একদম বিয়ে করে নেবো। তোমার 5 নাম্বার বিবি আজকে থেকে। আসলে মানে আমি না এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এরকমই স্বাভাবিক, এরকম যার ঘরে 4টা বিবি আছে আর তুমি একটা 5টা বিবি, আসলে